সাক্ষরতা মদের গর্ব, মদের অহংকার। চরিত্র সুনীল, ফুলমণি, বুধু, সুমি। আর আমি তো থাকছি। মনে মদের ভাবনা কত, তোমাদের বোঝায় কেমন করে। ভাষার শিক্ষা বিনা মোরা যে রয়েছে চির অন্ধকারে। তাই তো মোরা এসেছি সবে মডেল স্কুলের হাত ধরে বার্তা দিতে জনগণে সাক্ষরতার গুরুত্ব প্রচারের তরে। আমি হলাম সুনীল। আর আমি ফুলমণি টুডু। মোদের এক ছেলে বুধু, আরেক মেয়ে সুমি টুডু। মোরা জঙ্গলে থাকি, চাষবাস করি, গরু ছাগল চড়াই। লেখাপড়া কিছুই জানিনি, তাই লিখতে বা পড়তে হলে মোদের পাড়া কাশি মাস্টার মশাইয়ের কাছে যাই। জঙ্গলে মোদের অভাব বড়, কোনো কাজকর্ম নাই। জঙ্গলের কাঠ কুড়িয়ে শাক পাতা খেয়ে কোনো রকম জীবন কাটায়। লেখাপড়া জানি না, তাই বাইরেও কোনো কাজ পাওয়া যায় না। সংসার যে কি করে চালাবো আমার আর মাথায় ঢোকে না। কিছুদিন ওদের বাবা শহরে ঠিকা কাজে গেল। ভাবলাম মোদের আর কোনো চিন্তা নেই, কিন্তু ঠিকাদার কাজ করিয়ে পয়সা দিল না, খালি হাতে ফিরে এলো। তাই সেই থেকে তার কি যে হলো, বাইরের কাজে আর মন নাই। মোদের 2 কাঠা জমিতে চাষ করে আর গরু ছাগল চড়িয়ে খুব কষ্টে সংসার চালায়। মোদের কত স্বপ্ন ছিল, 2 ছেলে মেয়েকে নিয়ে খুশির অন্ত নাই। কিন্তু সংসারে মোদের বড্ড অভাব, ওদের চোখের দিকে তাকাতে পারি না। তাই মোদের বুধুর মাথায় বুদ্ধি অনেক, সবাই ভালোবাসে। তাই স্কুলে পড়লে ও ঠিক ভালো ফল করত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মোদের স্কুলে পড়ানোর টাকা পয়সা সাধ্য কিছু নাই। তাই তোকে সারাদিন গরু ছাগল চড়াতে জঙ্গলে পাঠাই। আমার ছোট্ট সুমি ভীষণ মিষ্টি মেয়ে, তার গুণের সীমা নাই। মোর সব কাজেতে হাত লাগায়, তার বায়না কোনো নাই। কাজের ফাঁকে সে পুতুল খেলে, তাদের তোরে তার রান্না করা চায়। মোর ছোট্ট বিটি আর একটু বড় হলে পরের ঘরে চলে যাবে। যতই ভাবি সারাদিন, ততই মোর চোখে জল আসে। তাই মা, এখন কি আমি একটু খেলতে যাব আমার পুতুলদের কাছে? আমিও একটু খেলি না মা, সুমির পুতুলগুলোর সাথে। ঠিক আছে, তোরা খেল, বাড়িতে বেরোস না কো বাইরে। যা রোদ উঠেছে, ভীষণ গরম, আবার অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ মা, আমরা আসি তাহলে। ইতির স্কুলে যাওয়ার স্বপ্ন কত, আমিও সেটাই চাই। কিন্তু মোদের গ্রামের মেয়েদের যে স্কুলে যাওয়ার নিয়ম নাই। তাই তো বিটি কান্না করে, ওকে যে কি করে বোঝায়। আমারও যে মন মানে না, ও স্কুলে যাক, আমিও সেটাই চাই। কিন্তু আবার ভাবি, সে তো খরচা অনেক। মোদের এত যে সাধ্যি নাই। বিটির বিয়ের তোরে পয়সা জমাতে হবে, অন্য কোনো খরচের উপায় নাই। আরে ওই যে কাশি মাস্টার আসছে, সুমির বাবা, তাড়াতাড়ি এসো। আর হাতে করে ঘর থেকে পোস্ট অফিসের কাগজটা নিয়ে এসো। আনছি আমি এক্ষুনি গিয়ে। তুমি আমাকে একটু দাঁড়াতে বলো। কিসের চিঠি কি জানি সেদিন দিয়ে গেল। দাঁড়াও না গো মাস্টার মশাই, দাঁড়াও না একটুখানি। বুধুর বাবা আনছে চিঠি, একটু দাও না, পড়ে শুনি। আচ্ছা, তবে জলদি করো, স্কুলে দেরি হয়ে যাবে। প্রার্থনার আগে আমাকে আবার স্কুলে ঢুকতে হবে। মাস্টার মশাই, এই যে দেখো, বলো না কিসের কাগজ এটা? চিন্তায় মোর ঘুম আসে না, কাঁপে বুকের পাটা। আবার পোস্টমাস্টারের সাথে গিয়ে দেখা করতে বলে গেল ছেলেটা।
আচ্ছা, দাও তো দেখি চিঠিখানি। দেখছি আমি পড়ে। বলছি, এতে কি লেখা আছে? তোমার ভাবনা যাবে দূরে। হ্যাঁ মাস্টার মশাই, দাও না চিঠিটা পড়ে। আরে সুনীল, একেবারে ভয় পেও না, এটা তেমন কিছুই নয়। পোস্ট অফিসে পাসবইতে অনেকদিন কোনো লেনদেন নেই, সেই জন্য পোস্ট অফিসে যেতে বলেছে, যেন অ্যাকাউন্ট বন্ধ না হয়। আসলে তেমন টাকা পয়সা নেই যে আমার কাছে, দুটো বাচ্চাকে ঠিক করে খাওয়াতে পারি না, ঘরটাও ভেঙে গেছে। ভাবছি এই বর্ষায় ঘরটা না পড়ে যায় পাছে, তাই কেমন করে টাকা জমা দেব বলো পোস্ট অফিসে? পাসবই যদি বন্ধ হয়ে যায়, মোদের কি আর করার আছে? আচ্ছা, তুমি এই 500 টাকা রাখো, পোস্ট অফিসে জমা দিয়ে পাসবই চালু রাখো। না গো বাবু, আমি যদি এতগুলো টাকা ফেরত দিতে না পারি, বাপের ভয়ে মোর যে ঘুম হবে না, আমি কি নিতে পারি? আরে ভয় করো না, চিন্তা নেই, যখন পারো দিও, আর যদি নাই বা পারো উপহার ভেবে রেখে দিও। আচ্ছা, চিঠিটা তো বাংলায় লেখা, কেন বুঝতে পারোনি শুনি? আর তোমাদের বাড়ির ছেলে মেয়েকে বললেই তো পড়ে দিত তক্ষুনি। কি যে বলি মাস্টার মশাই, মোর আর ওদের নয় অক্ষর জ্ঞান নয়, আর ছেলে মেয়ে দুটো তো আবার স্কুলে যায় না, কেমন করে চিঠিটা পড়তো বলুন না মাস্টার মশাই? শোনো, তোমার তো কিছুর ভাগ সবাই নেবে, শিক্ষার ভাগ কে বা কেড়ে নিতে পারে? সাক্ষরতা আত্মমর্যাদা বাড়ায়, স্বাবলম্বী করে, ঘুচিয়ে অজ্ঞান আধা বিশ্ব চরাচরে। কি করি মাস্টার মশাই, মোদের যে আর পড়ার সুযোগ নাই, তাই মোদের অন্ধকারেই জীবন কাটে, আলোর দেখা নাই। আচ্ছা, তোমরা না হয় নিরক্ষর, পড়াশোনা না হয় না জানো, কিন্তু তোমার ছেলে মেয়েদের স্কুলে পাঠাও না কেন? পড়াশোনা না করলে ওদের জীবন চির অন্ধকার যেন। কি যে বলি মাস্টার মশাই, মোদের পয়সা করি না, সংসার চালাতেই হিমশিম খায়, কেমনে স্কুলে পাঠায়? আরে কি বলছো শুনি? তুমি কি জানো না, সর্বশিক্ষা অভিযানে প্রাথমিক শিক্ষা সর্বজনীন, কোনো পয়সা লাগে না? কিন্তু আমরা যে শুনেছি স্কুলে পয়সা লাগে বলে কত লোকে, তাই তো মোরা পাঠাই না স্কুলে মোদের ছেলে মেয়েকে। কোথায় তারা? ডাকো তাদের, আজকেই স্কুলে নিয়ে চলো, স্কুলে নাম লেখাবো, নতুন বই খাতা দেব, সাথে পাবে মিড ডে মিল। বুধু, সুমি, কোথায় তোরা? আয়, মাস্টার মশাই ডাকে, রোজ যেতে হবে স্কুলে এবার, স্বপ্ন পূরণের ডাকে। একটি বই, একটি কলম, একটি শিশুর ঢাল তলোয়ার, জীবনব্যাপী মানব উন্নয়নের প্রধান হাতিয়ার। ধন্যবাদ মাস্টার মশাই, আমাদের ছেলে মেয়েরা অবশ্যই স্কুলে যাবে। তাহলে এবার আধার বুঝে মোদের স্বপ্ন পূরণ হবে। আর তোমাদের তোরেও নাইট স্কুল খুলেছি, তোমাদেরও স্কুলে যেতে হবে। সন্তানকে আলো দেখাতে গেলে আগে পিতামাতাকে শিক্ষিত হতে হবে। কিন্তু মাস্টার মশাই, এই বয়সে কি আর পড়াশোনা হয়? কে কি বলবে, আর লজ্জাও লাগবে, এখন আর না পড়লে কি নয়? থামো, এসব ভাবনা দূর করো আগে। সবাই শিক্ষিত হলে যেন তবেই দেশের উন্নতি হবে। তোমরা শিক্ষিত হলে তবেই তো ছেলে মেয়েরাও শিখবে। হ্যাঁ গো, এসব ভাবনা বন্ধ করো, আমরাও পড়ব, এ তো খুব খুশির কথা, আমরাও শিক্ষিত হব।
কি বধু, স্কুলে যাবে তো? পড়াশোনা আর খেলাও হবে সাথে। মানুষ হয়ে গড়বে জীবন, দেখবে জগৎটাকে। হ্যাঁ মাস্টার মশাই, আমি প্রতিদিন যাব স্কুলে। মোর বাবা মায়ের দুঃখ ঘুচাবো, পড়বো প্রাণ ঢেলে। সুমিমা, তুমিও যাবে তো স্কুলে? আপন স্বরূপ চিনবে তুমি। নারী জাগরণের বেদি তলে জ্বলবে জ্ঞানের দীপ্ত আলো। অন্ধকার দেউল তলে আনন্দেতে ভাসবে ভুবন। জীবন ভরে উঠবে ফুলে ফলে। হ্যাঁ মাস্টার মশাই, আমি স্কুলে যাব, পড়বো, শিখবো, কত স্বপ্ন আছে সাথে। আর মোর পাড়ার বন্ধুরাও কি স্কুলে যেতে পারে পড়তে আমার সাথে? নিশ্চয়ই, তাদেরও তুমি নিয়ে এসো তোমার সাথে করে। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জীবন আলোয় যাবে ভরে। আচ্ছা, তাহলে মোদের পাড়ার সকলে কি পড়তে পারে? তাহলে সকলের মনের আধার ঘুচে জীবন আলোয় যাবে ভরে। নিশ্চয়, সকলের তরে পূর্ণ সাক্ষরতা জাতির অঙ্গীকার। বিশ্ব মঞ্চে তবেই হবে দেশের জয় জয়কার। সাক্ষরতা সকলের জন্য একটি মৌলিক মানবাধিকার। ব্যক্তি, সমাজ ও দেশের উন্নতির একমাত্র হাতিয়ার। আমরা কি এই বুড়ো বয়সে ইংরেজি শিখতে পারবো? আর মোবাইল ও কম্পিউটার? অবশ্যই, মাতৃভাষায় শিক্ষা ও বহুভাষিক শিক্ষা দুটোই দরকার। সেই সাথে কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষা ডিজিটাল যুগের অঙ্গীকার। সাক্ষরতা মোদের গর্ব, মোদের অহংকার। সমগ্র বিশ্বের মানুষ কি তাহলে মোদের মতো শিক্ষার আলো পাবে? সকলের তবে দুঃখ বুঝবে, স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, অবশ্যই। তাই 1967 সাল হতে 8ই সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস খানি, যাতে সমাজের অগ্রগতিতে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সকলে জানি। উদ্দেশ্য বহুভাষিক শিক্ষার প্রচার, ডিজিটাল যুগের সাক্ষরতা কর্মসূচিকে উৎসাহিত করা, আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রদায়গত সম্প্রীতি ও শান্তি রক্ষা করা। তাহলে আমরা সবাই মিলে বলি, লেখাপড়া শিখতে হবে, পড়াশোনার বিকল্প নাই। ছড়িয়ে আছে জ্ঞানের ভান্ডার, বইয়ের সমান বন্ধু নাই। বিশ্বব্যাপী সম্প্রীতি রক্ষায় বহুমাত্রিক শিক্ষার প্রসার চাই। ডিজিটাল যুগে বাঁচতে গেলে কম্পিউটার ও প্রযুক্তিগত শিক্ষা চাই। লেখাপড়া না জানলে যেন বড্ড বিপদ ভাই। তাই মানব উন্নয়ন ও ক্ষমতায়নে গণসাক্ষরতা চাই।